ধরে ডুব দিতে গিয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ইসলামের দৃষ্টিতে এটা কি আত্মহত্যার অন্তর্ভুক্ত হবে নাকি দুর্ঘটনাজনিত কারণ? আসলে প্রথম কথা হচ্ছে আপনি এরকম বাজি ধরা যায় কিনা, এটা আত্মহত্যা হবে না মৃত্যু হবে এটা পরে বলবো। ইসলামে কোনো বাজির অপশন আছে কিনা, যে তুমি যদি এভাবে 100 বার ডুব দিতে পারো আমি তোমার 500 টাকা দিব, প্রথম এই কাজটি জায়েজ নাই। এটা কি বাজি হলো? আমি ওরকম বলি যে তুমি যদি আমাকে বিশুদ্ধ করে এক খতম কোরআন শরীফ শোনাতে পারো তাহলে তোমাকে আমি 1000 টাকা দিব। এই বাজিটা তো কাউকে ধরতে দেখলাম না বিশুদ্ধ করে। তখন বিশুদ্ধ করে কেউ শোনাতে পারবে না তো, হাফেজ ছাড়া, আলেম ছাড়া। তাহলে উনি চিন্তা করবে যে আজকে যদি বিশুদ্ধ করে আমি কোরআন শরীফটা পড়তাম তাহলে 1000 টাকা আমি হাদিয়ে দিতাম। এটা বাজি না, হাদিয়া, তোমাকে আমি হাদিয়া দেবো। কিন্তু আপনি বলছেন কি এই শীতকালীন পুকুরে যদি 100টা ডুব দিতে পারো তোমাকে 500 টাকা। যিনি ধরেছেন যিনি মেনেছেন দুজনেই গুণাগার হয়েছেন, একটা মৃত্যুটা পরে। এখন কথা হলো যে ওরা দুজন যে কাজটি করতেছে কেউ বাধা দিচ্ছে না। নিশ্চিত এই শীতকালে 500 না, আপনি 50 ডুব দিলেই মানুষ মারা যাবে শীতে। সেখানে ওনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ওরা কি করেছেন, ওরা দেখেন না জিনিসটা এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, এরা সবাই জন্য গুণাগার হবে। এটা আত্মহত্যা আমি বলবো না, এটা হচ্ছে যে সে লোভে পড়েছে যে আমি এটা করবো 500 টাকা পাবো, লোভে পড়েছে। এগুলো কিন্তু সবগুলো শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ। সুতরাং এই মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে যখন অসুস্থ হয়ে গেছে তখন তাদের দরকার ছিল দ্রুত তাকে হাসপাতালে নেওয়া। তাকে ইনজেকশন দিলে কিন্তু সে টিকেও যেতে পারতো, ঠান্ডা জনিত কার তো একসাথে লাগে নাই, সে ওখান থেকে বুধবার করোনা মরেছে, কিন্তু কেউ তার হাসপাতালে নেয় নাই। তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে, তার চিকিৎসা দিতে হবে। আর কোনো মুরব্বী মানুষ ওই এলাকায় থাকলে তারা কি করছিল, এই বাজিকে বাধা দেয় না কেন? এই জন্য ইসলামে এই বাজি প্রথা ইসলাম নিষেধ। সুতরাং এগুলো আপনারা করতে যাবো কেন? এক লোক বলতেই পারে যে 100টা ডুব দিয়ে বলে তোমার 500 টাকা, তুমি দাও তাহলে 100টা ডুব, তোমাকে আমি 2000 টাকা দেবো, তুমি দাও তোমাকে 2000 টাকা দেবো, এই নামবে? অনর্থক এরকম বাড়িতে গ্রামে গঞ্জে আমাদের দেশে কিছু এই যে কম বুদ্ধির মানুষ আছে, এদেরকে আমি ঢিলা বলি। এটা প্রত্যেক এলাকাতে আছে, আল্লাহ একটা নিদর্শন দেখবে, এদের দিয়ে তুমি অনেক কাজ করাইতে পারবা। আমাদের এলাকাতে একজন আছে, সে হলো গাছ কাটা, সে যে কোনো গাছ কেটে ফেলতে পারবে, বড় বড় গাছের চূড়ায় উঠে যাবে। তখন আমি বললাম ভাই এই পাগলা লোকটাকে দিয়ে তোমরা গাছ কেন কাটাও? বলে যে ও পারাতো। আমি যে ও পারলে হবে না, ও পারলে গুজি তপ করে ওখান থেকে পড়েও মরে যাবে, এই রিস্কটা কে নিবে? ও তো বুঝতেছে না যে মরবে, উঠলে বিপদ হবে, পড়ে যাবে, ও বুঝতে ওর তো ব্রেন কম, একটু ডিলা টাইপের। এই ডিলা টাইপের লোকটারে আপনি এভাবে ব্যবহার করছেন কেন? তাকে বরঞ্চ মানা করতে হবে, খবরদার তুমি বড় গাছে উঠবা না, তুমি আমার থেকে টাকা নাও 100। যেটা পারবেন ওখান থেকে পড়ে গেলে ওর বাচ্চা কাচ্চা নেই ঠিক আছে, কিন্তু ও তো মরে যাবে। আমরা তাকে দিয়ে ওই এক বেলা ভাত খাওয়াই, সে একটু ভাত বেশি খায়, তো সবাই তারে ভাত খাওয়াইয়া কাজ করে। ভাত বেশি খায় মানে ভাত জোর করে দিলে, এখন পারে না অবশ্য, ও জোর করে দিলে আবার নেই, আরেকটু না আরেকটু না করে করে তার ফ্যাট ফুলাই ফেলে ভাত খাওয়াইয়া। এটাও তো অসুবিধা, এটাও বিপজ্জনক হচ্ছে, সে তো এটাও মারা যেতে পারে। এই জন্য যারা একটু, আমরা মনে করি যে একটু ঢিলা একটু পাগলা, তাদের সাথে এই অবস্থাগুলো করা ঠিক না, কারণ তারা তো না বুঝে, তার ব্রেন কমতির কারণে এটা করেছে। সুতরাং এই যে লোক যে 500 টাকার বিনিময়ে 500টা ডুব দিতে গেল, 100টা ডুব দিতে গেল, এই লোক একটু ঢিলা টাইপের, একে এই কাজটা করানো ঠিক হয়নি। এখন সে যে মারা গেছে তার ছেলে মেয়েরা এতিম হয়েছে, এই দায়িত্ব কে নেবে? সুতরাং ইসলামে বাজি ধরার কোনো প্রথা নেই। যেমন বাজি ওয়ান কাইন্ড অফ জুয়া, তুমি দিতে পারলে তুমি 500 টাকা, দিতে না পারলে আমার 500 টাকা, এটা জুয়া খেলা। যেমন এখন ওই যে ক্রিকেটে জুয়া হয়, ফুটবলে জুয়া হয়, যে ক্রিকেটে কোন দল জিতবে, আর্জেন্টিনা জিতবে, আর্জেন্টিনা জিতলে, জিততে না পারলে 10,000 টাকা, আর জিতলে আমাকে 10,000 টাকা দিয়ে দিবা, এই জুয়া খেলা শুরু হয়েছে। ইসলাম এগুলো নিষেধ। ভালো কাজ তো কিছু করতে পারেন নাই, ওলা তাআউন আলা বির তাকওয়া, ভালো কাজে তো আমি প্রতিযোগিতা করছি না। আল্লাহ বলেছেন তুমি ভালো কাজে প্রতিযোগিতা করো। দেখি আজকে ফজরের নামাজ একটানা 40 দিন কে পড়তে পারে আমাদের সাথে, যে পড়েছে তার জন্য একটা বিশাল হাদিয়া আছে। যে পড়েছে 40 দিন পড়বার পরে সে তো আর মরবে না, 40 দিন নামাজ পড়েছে, ভালো কাজ করেছে, তখন তাকে আপনি একটা হাদিয়া দেবেন। মনে মনে আছে আপনার জন্য কি দেবেন সেটা, যে আমরা দেখবো 40 দিন কে কে নামাজ ঠিক মতো পড়তে পারে, ফজরের নামাজ পড়তে পারে, তাহলে তাকে আমরা স্পেশাল গিফট আছে। এগুলো তো আমরা কেউ করি না, এটা হাদিয়া, এটা জুয়া না। ও পড়তে না পারলে মরে যাবে না, কিন্তু হাদিয়া পাবে না আর কি, একদিন অ্যাবসেন্ট পাবে না, অসুবিধা নেই, কিন্তু মরবে না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য।